অরুণাচল প্রদেশ উত্তর পূর্ব ভারতবর্ষের 7 সিস্টার রাজ্যগুলোর মধ্যে একটি, যার উত্তরে চীন অধিকৃত তিব্বত, পশ্চিমে ভুটান, পূর্বে মায়ানমার। ভারতবর্ষের প্রথম সূর্যের আলোয় আলোকিত হয় এই অরুণাচল প্রদেশ। সেজন্য এই অরুণাচল প্রদেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ রাইজিং সান। এবার আমরা ঘুরেছি ওয়েস্টার্ন অরুণাচল। 6 রাত 7 দিনের এই ভ্রমণসূচিতে আমরা ঘুরে নিয়েছিলাম ভালুকপং, তিরাং, সেলাপাস, তাওয়াং, বুমলা ও মাধুরী লেক। এই অরুণাচল প্রদেশ যে এতটা সুন্দর সেটা বলে বোঝানো যাবে না। কলকাতা থেকে ভালুকপং এবং ভালুকপং থেকে দিরাং আসার সমস্ত বিবরণ আমি আগের 2টি পর্বে তুলে ধরেছি। যারা মিস করে গেছেন নিচে লিঙ্ক দেওয়া থাকলো, প্লিজ দেখে নেবেন। ভিডিওর এই পর্বে আজ আমরা দিরাং থেকে তাওয়াংয়ের পথে যাব আর দেখে নেব শিলাপাস, শিলালেক, যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল আরও অনেক কিছু। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দিরাং। ঘড়ির সময় এখন সকাল 6টা বেজে 10 মিনিট, আর ঘুম থেকে উঠেই উপরে আমাদের হোমস্টের ছাদে চলে এলাম। জায়গাটা দেখুন কি সুন্দর, অসাধারণ লাগছে। আর এখনকার টেম্পারেচার হলো ওই 10 কি 11 হবে। আর আমরা ব্রেকফাস্ট করে এগিয়ে যাব তাওয়াংয়ের পথে। আর আজকে থেকেই আমাদের যে মেন সাইট সিনগুলো চালু হয়ে যাবে, আর আপনারা ভার্চুয়ালি আমার সাথে এই সিরিজটাকে এনজয় করুন। আর আমার এই সামনেই হচ্ছে দিরাং মনাস্ট্রি। দিরাং মনাস্ট্রির সামনে থেকে একদম সানরাইজ হচ্ছে। এটা অপরূপ লাগছে, অপরূপ লাগছে। মনাস্ট্রির ওপর দিয়ে যখন সানরাইজটা হচ্ছে তার কোনো কথা কিছু ভাষায় বোঝানো যাচ্ছে না। সকালে আমার রুম থেকে আমি দেখছিলাম কি সুন্দর লাগছিল। এই সামনে যে পাহাড়টা আছে, এই পাহাড়টার ঠিক পেছনেই হচ্ছে শান্তি ভ্যালি। তো আজকে আমাদের সকাল 8টার মধ্যে গাড়ি ছাড়বো, কারণ আজকে আমাদের অনেকটা পথ যাওয়ার আছে। আমি যে হোমস্টেতে আছি দিরাংয়ের, এখান থেকে আমাদের যে তাওয়াংয়ের হোমস্টে আছে তার ডিস্টেন্স হচ্ছে প্রায় 154 কিলোমিটার। চলুন রেডি হয়ে নিয়ে একবারে দেখা হচ্ছে গাড়িতে। সবাই গাড়িতে উঠে পড়েছি। এবার আমরা যাব আজকে তাওয়াংয়ে। তার আগে আমরা দেখে নেব হচ্ছে দিরাং মনাস্ট্রি। আমাদের সামনে দিরাং মনাস্ট্রি আছে, ওটা দেখে আমরা সোজা তাওয়াংয়ের দিকে চলে যাব। আর এই হচ্ছে দিরাং। গুড বাই দিরাং। খুব ভালো জায়গা, খুব সুন্দর, আমাদের ভালো লাগলো। আমরা এখন পৌঁছে গেছি দিরাং মনাস্ট্রি। আমার পেছনেই হচ্ছে দিরাং মনাস্ট্রি। ছোট্ট সাজেশন থাকবে, যদি আপনারা দিরাংয়ে থাকেন বা আগে মনাস্ট্রি দর্শন না করে থাকেন বা মনাস্ট্রির কাছাকাছি থাকেন, তাহলে আপনারা যখন দিরাং থেকে তাওয়াং যাবেন আপনারা পারলে মোটামুটি ওই 8টা নাগাদ চলে আসুন মনাস্ট্রিতে। মনাস্ট্রি ফাঁকা থাকে আর মনাস্ট্রি ওপেনও হয়ে যায়, আর আপনারা ভালোভাবে ফাঁকায় মনাস্ট্রিটা ঘুরে দেখতে পারবেন। থুপসুং ধারগে লিং বা দিরাং মনাস্ট্রি এই দিরাং অঞ্চলের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য আধ্যাত্মিকতা ও শিক্ষার একটি কেন্দ্র হিসেবে পরিচিত। দিরাং মনাস্ট্রি নামের অর্থ হল বুদ্ধের বাণীর বিকাশ। ঐতিহ্যবাহী মোংপা স্থাপত্য শৈলীতে নির্মিত এই মঠটি আধ্যাত্মিক যাত্রা, সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পর্যটকদের আকর্ষিত করে। দিরাং মনাস্ট্রি সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকে, কিন্তু যখন এই মনাস্ট্রিতে প্রেয়ার হয় সেই সময় কাউকে ভেতরে ঢুকতে দেয় না। আর আমার মতে দিরাং মনাস্ট্রি ভিজিটের বেস্ট টাইমিং হলো আর্লি মর্নিং, এই 8টা থেকে 9টার মধ্যে। এখন আমরা আছি সেরা ওয়ারিয়র মেমোরিয়ালের সামনে। আমার পেছনে হচ্ছে সেরা ওয়ারিয়র মেমোরিয়াল। এখানে এইটুকুনি আসতে দেয়। এর হাইট হচ্ছে 11,246 ফুট। অক্সিজেন হালকা কিন্তু এখানে কম আছে। এইটুকুনি এরিয়াতেই আপনাদের অ্যাক্সেস, ভেতরে কিন্তু কাউকে পারমিট ভেতরে কিন্তু কাউকে ঢুকতে দেয় না। আপনাদের যা ফটোগ্রাফি করার থাকবে আপনারা এই এরিয়ার মধ্যে ফটোগ্রাফি করে নিতে পারেন। যত ওপরের দিকে উঠছি ঠান্ডা কিন্তু বাড়ছে, ঠান্ডা হাওয়া।
রোদে দাঁড়ালে কিন্তু সেরকম কোনো ঠান্ডা লাগছে না। ওই জায়গাগুলোতে হচ্ছে আর্মিদের ক্যান্টিন আছে, আপনারা ওখানে গিয়ে চা কফি বা কিছু জিনিসপত্র কিনতে পারেন। অনেক অনেক কম দামে ব্র্যান্ডেড জিনিসপত্র আপনারা পাবেন। আর এখান থেকে সেলার ডিস্টেন্স অনেকটাই কম, ওই লেস দ্যান 20 কিলোমিটারের কাছাকাছি। আর এই হচ্ছে বিউটিফুল চারদিকের ওয়েদারটা, ব্লু স্কাই, আর চারিদিকটা পুরো হালকা মেঘে খেলা চলছে, আর ব্রাইট সানি ডে। আমরা এবারে আস্তে আস্তে সেলা টপের দিকে উঠছি। বাঁ দিকে হচ্ছে সেলা টানেলের রাস্তা চলে গেছে, আর আমরা টান দিকটা নিয়েছি। দুঃখের বিষয় ওই সময় ক্যামেরাটা হাতের সামনে ছিল না বলে আমি ক্যাপচার করতে পারিনি। আমরা যাচ্ছি সেলা পাস হয়ে, আসবো হচ্ছে সেলা টানেল হয়ে। আর সেলা পাসের রাস্তাটা খুবই সংকীর্ণ। সেলা পাস পৌঁছাতে আর 8 কিলোমিটার বাকি আছে। যত ওপরে উঠছি আমরা তত আমার মেঘের আনাগোনা বেড়ে যাচ্ছে। খালি দেখুন, মানে ভিউ দারুণ দারুণ ভিউ। আমরা আমাদের ড্রাইভার দাদা বিকাশ ভাই, ওয়েলকাম টু তাওয়াং। আমরা এবারে ঢুকে পড়ছি সেলাতে। ওয়েলকাম টু তাওয়াং। এই হচ্ছে তাওয়াংয়ের এন্ট্রি গেট। এই হচ্ছে সেলা টপ। আর একটুখানি এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো হচ্ছে সেলা লেক। এই আমরা চলে এসেছি সেলা টপ। আমার পেছনে রয়েছে সেলা লেক। আর এখানে বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে। মানে জীবনে আরেকটা অ্যাচিভমেন্ট আজকে আমার কমপ্লিট হলো। খুব একটা বরফ এখনও পড়েনি, বাট এর থেকে যে উঁচু জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে আস্তে আস্তে বরফ পড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,700 ফুট উচ্চতায় অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামিং ও তাওয়াং ডিস্ট্রিক্টের মাঝে তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি পবিত্র স্থান সেলা পাস। বৌদ্ধ ধর্মের লোকেরা বিশ্বাস করেন যে সেলা গিরিপথের আশেপাশে প্রায় 101টি ছোট বড় সরোবর রয়েছে। শীতকালে এখানে তাপমাত্রা -10 ডিগ্রি কাছাকাছি পৌঁছে যায়, আর এই লেকের ওপর পুরো বরফের আস্তরণ পড়ে যায়। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় যশবন্ত সিং রাওয়াত সেলা এবং নুরা নামের দুই স্থানীয় মনপামের সাহায্যে এই পর্বত গিরিপথে চীনা সেনাবাহিনীকে প্রতিহত করেছিলেন। পরে চীনী সেনাবাহিনীর হাতে সেলা নিহত হয় এবং নুরা বন্দী হয়। তাদের এই মহান আত্মত্যাগের জন্য ভারতীয় সেনাবাহিনী এই গিরিপথ, সুড়ঙ্গ ও হ্রদের নামকরণ করে সেলার নামে। আর জাং থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত জলপ্রপাতটির নামকরণ করে নুরার নামে। এখন আমি চলে এলাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। আমার পেছনে হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। এখানে ঠান্ডাটা সেলা পাসের থেকে একটু কম আছে। সেলা পাসে টেম্পারেচার জিজ্ঞেস করলাম আর্মিদের থেকে, ছিল 7 ডিগ্রি সেন্টিগ্রেড। তো চলুন যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটা আমরা করি ঘুরে দেখে নিই। এই আমরা এখন ঢুকছি যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের একটা হিস্ট্রি আছে, সেটা হলো 1965 সালের 17 নভেম্বর অরুণাচল প্রদেশের নুরানাং যুদ্ধে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত কারওয়াল রাইফেলস রেজিমেন্টের 4th ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। সেদিন 4th গারওয়াল রাইফেলস চীনা বাহিনীর 2টি আক্রমণ প্রতিহত করেছিল। তৃতীয় একটি আক্রমণের সময় একটি মাঝারি চীনা মেশিন গান তাদের কাছাকাছি চলে আসে এবং তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, ল্যান্স নায়ক ত্রিলোক সিং নেগি এবং রাইফেলম্যান গোপাল সিং গুছাইন স্বেচ্ছায় মেশিনটিকে অকার্যকর করার জন্য এগিয়ে আসেন। নেগির কভারিং ফায়ারের সহায়তায় রাওয়াত এবং গুসাইন মেশিন গানের কাছাকাছি চলে যান এবং 5 জন প্রহরীর চীনা দলটিকে নিষ্ক্রিয় করে মেশিন গানটিকে দখল করে নেন। তবে ফেরার পথে গুসাইন এবং নেগি প্রাণ হারান এবং রাওয়াত গুরুতর আহত হন, যদিও তিনি দখল করা অস্ত্রটিকে ফিরিয়ে আনতে সক্ষম হয়। এই যুদ্ধে 300 জন চীনা সৈন্য হতাহত হয় এবং অন্যদিকে 4th গারওয়াল রাইফেলসের
2 জন নিহত এবং 8 জন আহত হয়। রাওয়াতের কোম্পানি অবশেষে পিছু হটার সিদ্ধান্ত নেয়, কিন্তু রাওয়াত সেখানে থেকে যান এবং সেরা ও নুরা নামের 2 স্থানীয় মনপামের সাহায্যে যুদ্ধ চালিয়ে যায়। পরে সেরা নিহত হয় এবং নুরাকে চীনারা বন্দী করে নেয়। এক অবস্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে রাওয়াত 72 ঘন্টা ধরে শত্রুদের আটকে রাখেন। এরপর চীনারা রাওয়াতের অবস্থানে গুলি চালায়, কিন্তু তার মৃত্যুর সঠিক বিবরণ আজও অস্পষ্ট। কিছু বিবরণ অনুসারে রাওয়াত তার শেষ গুলি দিয়ে নিজেকে গুলি করেন, অন্য মতে তাকে বন্দী করে চীনারা মৃত্যুদণ্ড দেয়। তার এই মহান আত্মত্যাগের জন্য যশবন্ত সিং রাওয়াত যেখানে চীনা সেনাবাহিনীকে প্রতিহত করেছিলেন, সেই স্থানে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল নির্মাণ করা হয়। জায়গাটা দেখলাম, আমাদের খুব ভালোই লাগলো, অনেক কিছু জানতে পারলাম, আর আপনাদের বাকি পুরো হিস্ট্রি বললাম, কি হয়েছিল ওই সময় সব কিছু হিস্ট্রি আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরতে পেরেছি। আরও অনেক জায়গা দেখবো। এবারে আমরা যাব যে জায়গাটাতে চাইনিজরা যখন এখানে চলে এসেছিলো, মারা যাওয়ার পরে তাদের যেখানে সমাধি দেওয়া হয়েছিল বা শেষকৃত্য করা হয়েছিল, সেই জায়গাটা একটু উপরের দিকে আছে। ওই জায়গাটাতেও আমরা এবার যাব, যদি আমাদের যেতে এন্ট্রি দেয়। যেখানে 300 জন চীনা সৈনিকের সমাধি দেওয়া আছে, সেই জায়গাতে কাজ চলার জন্য আমাদের ওখানে যেতে দেয়নি। দুঃখের বিষয়, সেই জায়গাটা আপনাদের আমি দেখাতে পারলাম না। এবারে আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে এগিয়ে যাব নুরানাং ওয়াটারফলসের দিকে। আমরা এখন মুছে গেলাম জাং ওয়াটারফলস। সামনেই ওই যে ঝর্ণাটা পড়ছে, ওটাই জাং ওয়াটারফলস। कोयला मूवी का तन्हाई तन्हाई गाने का शूटिंग हुआ था। হ্যাঁ, এখানে আমাদের কোয়লা সিনেমার তানহাই তানহাই গানের শুটিং হয়েছিল। এতদিন ধরে অন্যের ব্লগে দেখেছি যে জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস, তো আজকে নিজের স্বচক্ষে সেই জায়গাটা দেখব আর তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, আর আপনারাও ভার্চুয়ালি আমার ভিডিওর মাধ্যমে এই ওয়াটারফলসের দৃশ্য উপভোগ করবেন। আর এখানে আসার এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 40 টাকা করে। এখন আমি চলে এসেছি জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলসে। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন বড় যে ঝর্ণাটা, এটাই হচ্ছে জাং ওয়াটারফলস বা নুরানাং ওয়াটারফলস। কি সুন্দর অসাধারণ একটা দৃশ্য আমার পাশে, কাছ থেকে দেখছি। আর এই ওয়াটারফলসের সামনেই আমাদের কোয়লা সিনেমায় তানাহাই তানাহাই গানটা শুটিং হয়েছিল। ওটা অনেকে হয়তো দেখেছিল ওই সময়। আর এই হচ্ছে সেই ওয়াটারফলসটা। तन्हाई 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 दोनों को पास ले आई। মানে একটা অসাধারণ দৃশ্য লাগছে, মানে সুবিশাল ওয়াটারফল, আর তার সামনে কি সুন্দর রেনবো তৈরি হয়েছে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় যশবন্ত সিং রাওয়াত শিলা এবং নুরা নামের 2 স্থানীয় মনপামের সাহায্যে চীনা সেনাবাহিনীকে প্রতিহত করেছিলেন। পরে চীনী সেনাবাহিনীর হাতে শিলা নিহত হয় এবং নুরা বন্দী হয়। তাদের এই মহান আত্মত্যাগের জন্য ভারতীয় সেনাবাহিনী এই জলপ্রপাতটির নামকরণ করে নুরার নামে। Later that same evening. গুড ইভিনিং ফ্রম তাওয়াং মন্ডলখাং হোমস্টে। এই কিছুক্ষণ আগে আমরা হোমস্টে চেক ইন করলাম। কালকে প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বুমলা যাব। গাড়ি আমাদের বুক হয়ে গেছে, নিজেরাই সব করেছি আমরা। আমাদের দুখানা গাড়ি লাগছে, যেহেতু আমরা 8 জন আছি, তো আমরা একটু রিল্যাক্সে যেতে চাইছি। কালকে আমরা গাড়ি করে বুমলা পাস, মাধুরী, টিএসও লেক সব দেখে নেব। আর এই হচ্ছে হোমস্টের ডাইনিং প্লেস। এখানে সবাই আমরা রাত্রের ডিনার, দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট সব কিছু এখানে করব। আর এখানেটা বসে স্পিকারও আছে, যদি আপনারা গান ভালোবাসেন এখানে এসে আপনারা বললে দিদি বানিয়ে দেবে। আর ওইটা হচ্ছে কিচেন এরিয়া, ভেতরে যাচ্ছি না, পুরো সাজানো গোছানো জায়গা। সত্যি হোমস্টেটা খুব ভালো। আর এখানেও বসার জায়গা আছে, আপনারা এখানে সোফাতে বসতে পারেন। বেতের সোফা আছে, এখানে সেন্টার টেবিলও দেওয়া আছে। আর যে কটা রুম আছে সব কটা ওপরে, এই স্টেয়ার দিয়ে ওপরে উঠতে হবে। খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানেও অনেক শোপিস সাজানো আছে। লর্ড গৌতম বুদ্ধার এখানে একটা ফটো আছে। ওয়েলকাম টু মন্ডলখাং হোমস্টে।
সিঁড়িটা খুব সুন্দর ফ্লাওয়ার দিয়ে ওয়েল ডেকোরেটেড। এই উঠে ফার্স্ট ফ্লোর চলে এলাম। আর একটা প্লাস পয়েন্ট, এখানে ওয়াইফাইও আছে, উইথ পাসওয়ার্ড দেওয়া আছে। আর এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডেড। আর এখানে যে হিটারটা দেখছি, হিটারটা কিন্তু ইনক্লুড না, এটা আলাদা করে নেওয়া হয়েছে, পার ডে 300 রুপিস করে। আর এইখানে যে ডবল বেড, এখানে দুজন আরামসে থাকতে পারবে। এখানে একটা টিভিও আছে, মিররও আছে, প্লাস তার সাথে এখানে একটা জামাকাপড় রাখার জায়গা আছে। ইগনোর করবেন, জামাগুলো এখানে রাখা হয়েছে। আর নর্মাল যেমন থাকে, হ্যাঁ এখানে কিন্তু একটা করে হট ওয়াটার ফ্লাক্স দেবে, এর মধ্যে সব গরম জল 24 ঘন্টা থাকবে, আপনার যখনই লাগবে ওরা আবার দিয়ে যাবে। টেলিফোনও আছে, যা যা লাগবে আপনি এখান থেকে ডায়াল করে আপনারা অর্ডার দিতে পারেন। আর এদিকে হচ্ছে আমাদের ওয়াশরুম। এখানে গিজার, যেটা মেন আমাদের দরকার, গিজার আছে, 24 আওয়ার্স গিজার চলছে। ওয়েস্টার্ন কমোড, এখানে একটা বেসিন আছে উইথ মিরর, এখানে শাওয়ার, এখানে ট্যাপ যা যা থাকে। আর এখানে আরও রুম আছে, এটা হচ্ছে আমাদের লেডিস রুম। এই একটা রুম, ট্রিপল বেডেড রুম, ডাবল বেড, ওখানে একটা সিঙ্গেল, তো 3 জন এখানে থাকতে পারবে। সেম ওয়াশরুম, একই সেম ওয়াশরুম, ওটা ধুলাম না। আর এখানে আর একটা রুম আছে 104। আর এদিকে আর একটা রুম, এটাও ট্রিপল বেডেড রুম, এটাও ট্রিপল বেডেড রুম। এখানে এটা কিং সাইজ ডাবল বেড, আর এখানে একটা সিঙ্গেল বেড আছে। তো এখানে 3 জন থাকতে পারবে আরামসে। আর এখানে একটা বসার জায়গা আছে, যারা এখানে বসতে পারবেন। এখানে খুব সুন্দর ফ্লোরিং করা আছে গ্লাসের। আর এখানে হচ্ছে ফায়ার প্লেস দেওয়া আছে, এই যে ফায়ার প্লেস, এক্ষুনি দিদিকে বলে এলাম, দিদি এখানে ফায়ার জ্বালাবে। আর এখানে টিভি আছে, খুব সুন্দর সাজানো গোছানো। মোটের উপর আমাদের হোমস্টে ঠিকই আছে, বাট এখানে ফুড যে চার্জগুলো একটু বেশি অ্যাজ এক্সপেক্টেড টু আদার হোমস্টে অ্যান্ড আদার হোটেলে। তো আজকের ফুডটা আমরা এখান থেকে খাবো, বাট আমাদের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। কালকের থেকে লাঞ্চ আর ডিনারটা আমরা ট্রাই করবো বাইরে থেকে যদি আনাতে পারি। আর এখানে আমাদের 3 নাইট স্টে আছে। তো আমি ডিসক্রিপশন বক্সে এই হোটেলের সমস্ত বিবরণ আমি দিয়ে দেবো উইথ কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি চান তো আসতে পারেন। রেট রিজনেবল রেট, খুব একটা হাইফাই না। আর এখানে মিনিমাম আপনারা তাওয়াঙে মিনিমাম 2500 টাকা থেকে একটা ঠিকঠাক ধরনের হোটেল পাবেন। এর থেকেও কিন্তু কম হোটেল বা হোমস্টে আছে, সেগুলো হয়তো ঠিকঠাক দাম হতে পারে। একটু ফ্রেশ হয়ে নিই, মুখের অবস্থা পুরো খারাপ, জামা প্যান্ট চেঞ্জ করি, একটু ফ্রেশ হয়ে নিয়ে বাইরে আমরা যাচ্ছি। A few moments later. ঘড়ি কাটায় এখন রাত্রি 8:30। আমরা রুমে চেক ইন করে একটু স্ন্যাক্স খেয়ে একটু বিশ্রাম নিয়ে এবারে আমরা ডিনার করতে বসবো। কারণ কালকে আমাদেরকে সকাল সকাল বেরোতে হবে, কারণ কালকে আমরা বুমলা পাস যাব। আর বাইরের টেম্পারেচার এখন নিয়ার অ্যাবাউট 7। ঠান্ডা যত রাত্রি হচ্ছে ঠান্ডা বাড়ছে, আর এখানে ফুরফুর করে হাওয়া দিচ্ছে। এখন দেখালে আপনারা বুঝতে পারবেন না, সকালবেলা আমি দেখাবো। খুব সুন্দর বিউটিফুল, পুরো তাওয়াং সিটিটাকে এখান থেকে দেখা যায়। আর এই হচ্ছে আমাদের হোমস্টে মন্ডল খাং। এখানে আমাদের উইথ ব্রেকফাস্ট রুম বুক করা আছে, এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর এটা হচ্ছে তার সারাউন্ডিং প্লেস, আপনারা এখানে চাইলে এখানে বসতে পারবেন। এখানে একটা দোলনাও আছে, খুব বড় এরিয়া। যারা আপনারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন তারা এখানে ভালোভাবে কার পার্কিং করতে পারবেন। আমাদের গাড়ি অলরেডি এখানে রাখা আছে, এই হচ্ছে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে। তো আপনারা আরামসে এখানে আপনাদের নিজস্ব 4 হুইলার পার্ক করতে পারবেন। আর এখানে একটা খুব সুন্দর জায়গা, যে আমার ওয়াইফ আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে, এখানটা আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। খুব সুন্দর, যদি আপনারা চান এখানেও ডিনার করতে পারেন, আপনাদের ভ্যালুয়েবল টাইম আপনারা এখানে স্পেন্ড করতে পারেন। খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড জায়গা। আর এখানে বসার জন্য একটা জায়গাও আছে, মানে যাকে বলে দিওয়ান টাইপের। সত্যি হোমস্টেটা খুব সুন্দর সাজানো গোছানো। আর এখানকার যারা আছেন তাদেরও আতিথেয়তা খুব সুন্দর। আমাদের এই হোমস্টে যে রুমগুলো আমরা আছি প্লাস যেগুলো আছে সেগুলো যতটা পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আজকে আমি আমার পর্ব শেষ করছি। আজকে আমরা খুব সুন্দরভাবে ঘুরলাম। আমরা সিলাপাস গেছিলাম, নুরাডাং ওয়াটারফলস, তার সাথে আরও অনেক কটা জায়গা আমরা ঘুরে দেখেছি। সকাল আমরা 8টার সময় দিরাং থেকে বেরিয়েছিলাম, দিরাং থেকে বেরিয়ে আমরা এখানে 6টার সময় ঢুকেছি। সারাটা দিন আমাদের মানে পুরো সকালবেলা থেকে একদম বিকেলবেলা পর্যন্ত সারাটা দিন আমরা খুব চুটিয়ে এনজয় করেছি, খুব ভালো লাগছে। আর এখন খুব টায়ার্ড হয়ে গেছি। তো আশা করি আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি।
যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর সবার সাথে শেয়ার করে নেবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে নেবেন। তো দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণে টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে।